হজরত সুলতান নিজামুদ্দিন আউলিয়া রহা এর যুগে দিল্লিতে এক হিন্দু সাধু বাস করতেন। সাধুটি এক অদ্ভুত সাধনায় অভ্যস্ত ছিলেন। তিনি যার দিকে গভীরভাবে দৃষ্টি দিতেন তার রোগ নাকি মুছে যেত। দিল্লির মানুষ তার এই ক্ষমতা দেখে অভিভূত হয়ে পড়েছিল। একবার হজরত নিজামুদ্দিন রহা গুরুতর অসুস্থ হয়ে পড়লেন। মাঝে মাঝেই তিনি অজ্ঞান হয়ে যেতেন। যখন হুঁশ ফেরে আসত তখন তার খাদেমরা একদিন ভয়ে ভয়ে আর্জি করলেন, হুজুর, যদি অনুমতি দেন তাহলে অমুক সাধুর কাছে আপনার খাটিয়াটি নিয়ে যাই, তিনি চোখের দৃষ্টিতে রোগ নিরাময় করতে পারেন। হজরত বললেন, না, এমন কিছু করো না, এতে সাধারণ মানুষের আকিদা দুর্বল হয়ে যাবে, তারা আল্লাহর পরিবর্তে মানুষের ওপর ভরসা করতে শুরু করবে। কিন্তু মুরিদদের কাছে তাদের পীর ছিল হৃদয়ের চেয়েও বেশি কিছু, তারা মেহেব্বতে অন্ধ। হজরতের অবস্থার অবনতি দেখে তারা আর সহ্য করতে পারল না। তিনি যখন আবার অজ্ঞান হয়ে পড়লেন তখন তারা হজরতের খাটিয়া কাঁধে তুলে সেই সাধুর ঘরে নিয়ে গেল। সাধু বিস্ময়ে হতবাক, এত বড় ধর্মীয় ব্যক্তিত্ব তার দরজায়! সব কিছু ফেলে তিনি দৌড়ে এসে হজরতের খাটিয়ার পাশে বসে দৃষ্টি দিলেন। হজরতের অসুখ যেন হাওয়ায় মিলিয়ে গেল। তিনি সঙ্গে সঙ্গে উঠে বসলেন, মনে হচ্ছিল যেন কোনো অসুখ কখনো ছিলই না। চোখ খুলে হজরত দেখলেন তিনি সাধুর ঘরে। বুঝলেন মুরিদরা ভালোবাসায় এমনটি করেছে। তিনি কিছু বললেন না, বরং শান্তভাবে জিজ্ঞেস করলেন, তুমি এমন শক্তি কিভাবে অর্জন করেছ? কোনো আমল বা সাধনার মাধ্যমে? সাধু নম্রভাবে উত্তর দিল, আমার গুরু আমাকে একটিমাত্র শিক্ষা দিয়েছিলেন হুজুর। তিনি বলেছিলেন, তোমার নফস যেটা চায় সেটা করো না, আর যেটা চায় না ঠিক সেটাই করো। এই শিক্ষায় নিজেকে গড়ে তুলতে গিয়েই আমার মধ্যে এই শক্তি এসেছে। হজরত মুচকি হেসে বললেন, ভালো কথা, তোমার কি মুসলমান হওয়ার ইচ্ছে আছে? সাধু একটু থেমে বলল, না হুজুর, সে ইচ্ছা তো নেই। হজরত এবার দৃঢ় কণ্ঠে বললেন, তাহলে তোমার গুরুর শিক্ষাকেই অনুসরণ করো। তোমার মন যেখানে যেতে চায় না সেই পথেই চলা উচিত, তাই নয় কি? সাধু তখন এক অভ্যন্তরীণ দ্বন্দ্বে পড়ে গেল। হজরত মোনাজাত করলেন, হে আল্লাহ, সে আমার শারীরিক রোগ দূর করেছে, আমি চাই তার আত্মিক রোগ কুফরের অন্ধকার দূর করতে, তুমি আমাকে সাহায্য করো। এই দোয়ার প্রভাব যেন হৃদয়ে বজ্রের মতো আঘাত করল। সাধু আর নিজেকে ধরে রাখতে পারল না। এক তীব্র আলোয় যেন তার অন্তর উদ্ভাসিত হয়ে উঠল। সে কেঁদে ফেলে বলল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।